নমস্কার বন্ধুরা, একটা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ঘুরছে, বলা যেতে পারে ভীষণ ভাইরাল। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কোনো এক ব্যক্তি তিনি যেখানে সেখানে স্মোকিং করছেন এবং খুব রূঢ় ভাষায় কথা বলছেন মানে এয়ারপোর্ট স্টাফেদের সঙ্গে, গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে, এবং তিনি যথেচ্ছভাবে যেখানে সেখানে স্মোকিং করছেন। দেখুন, আমি কিন্তু একটা কথা আমার লাইভে অন্তত 6 মাস আগে এসে বলেছিলাম, বা আমার ভিডিও করেছিলাম আমি, যে এডুকেশন ইজ নট আ পাওয়ার অফ লাইফ। যে বুকস আর নট গিভেন এডুকেশন। এডুকেশন কিন্তু বই থেকে আসে না, এডুকেশন আসে সংস্কৃতি থেকে, এডুকেশন আসে পরিবার থেকে, এডুকেশন আসে সারাউন্ডিং, আপনি কোন অ্যাসোসিয়েশনের সঙ্গে মিশছেন সেখান থেকে। তো এক্সেপশনাল একটা দুটো তো থাকেই, যে এত বড় একটি কোম্পানিতে যে লোকটা চাকরি করতেন তার এই ধরনের আচরণ, এটা কিন্তু সত্যিই গ্রহণযোগ্য নয়। তাহলে আমি বলেছিলাম যে এডুকেশন ইজ নট আ পাওয়ার অফ লাইফ। এডুকেশন ইজ নট আ পাওয়ার অফ লাইফ। তাহলে পাওয়ার অফ লাইফ কি না? ইমপ্লিমেন্টেশন ইজ আ পাওয়ার অফ এডুকেশন। অর্থাৎ এডুকেশন, আপনি এডুকেটেড, সেটা আপনি মানুষ বুঝবে কি করে? আপনি যে শিক্ষিত সেটা মানুষ কি করে বুঝবে? না, তার ইমপ্লিমেন্টেশন কি আছে। শিক্ষার ইমপ্লিমেন্টেশনটাই কিন্তু আপনার প্রেজেন্ট আইডেন্টিটি। তো যাই হোক, ছেলেটির নাকি শুনেছি চাকরি চলে গেছে, সেটাই খুব মানে কাম্যই ছিল, কারণ এই ধরনের লোক এরা মেন্টালি ডিসঅর্ডার, এরা মানসিক বিকারগ্রস্ত। কোথাও লেখা আছে কি যে এখানে স্মোক করা যাবে না? এরকম বোকার মতো প্রশ্ন সে কি করে একটা অত বড় কোম্পানিতে চাকরি পেল? সেটাও তো একটা বড় প্রশ্ন চিহ্ন। সে জানে না যে এয়ারপোর্টে বা এই সমস্ত জায়গায়, হসপিটাল, স্কুল, এসব জায়গায় স্মোকিং করা যায় না? সে কি জানে না যে মা আর স্ত্রী আলাদা হয়? স্ত্রী আর মা কি এক? দুজনেই তো নারী। তো সেখানে কি আলাদা করে লিখে, মানে কোথাও লেখা আছে যে মায়ের সঙ্গে সহবাস করা যায় না, স্ত্রীর সঙ্গে সহবাস করা যায়? লেখা আছে কোথাও? এরকম বোকার মতো প্রশ্ন করেন কেন? যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।